গুড মর্নিং সবাইকে। তো কাশ্মীরের ডে 3-তে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমরা লুধিয়ানা ক্রস করে ধীরে ধীরে এবার জম্মু কাশ্মীরের দিকে এগোচ্ছি। সকালে মর্নিং হয়ে গেছে আর এখানে আমি এক কাপ চা খেয়ে নিয়েছিলাম। তারপর ট্রেনটা এসে থামলো অবশেষে পাঠানকোটে। তো যাই হোক, আমাদের তো আর তর সইছে না কতক্ষণে পৌঁছাবো। তো আবার ট্রেনের জার্নি শুরু হলো। তো শেষমেশ দেখি কখন পৌঁছানো যায়। তো আবার এক জায়গায় এখন ট্রেনটা দাঁড় করালো। তো এখান থেকে নাকি বন্দে ভারত ট্রেন ক্রস করব। তো যাই হোক, আমি কিছুটা তোমাদের জন্য ক্যামেরাতে তুলে ধরতে পেরেছি। এই যে ট্রেনটা ক্রস করছে, সত্যি চোখের নিমিষে ট্রেনটা সামনে দিয়ে বেরিয়ে গেল। তো আর যেন টাইম কাটছে না, আর কয়েকটা মিনিটও যেন অপেক্ষা করা যাচ্ছে না। তো কী করবো, মানে বসে থেকে থেকে না এত বিরক্ত লাগছে। আর অ্যাকচুয়ালি 3 দিন ধরে ট্রেনে এত বিরক্ত লাগছে, আর ভালো লাগছে না। মনে হচ্ছে এবার কতক্ষণে পৌঁছাবো। সো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি। এখন আমরা আমাদের জায়গাটা চেক করে নেব, কোথাও কারো কিছু পড়ে আছে কি না, কোথাও কিছু রয়ে গেছে কি না। তো চেক করে আমরা এখন নিচে নেমেছি। এখান থেকে আমরা আস্তে আস্তে রওনা দেবো কাটরার উদ্দেশ্যে। তো এতক্ষণ পর পৌঁছে তো আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ শান্তি লাগছে একটা, যে কতক্ষণে এবার রুমে পৌঁছাবো। তো এখানে বিশ্বজিৎ এখন লাগেজ টানতে টানতে নিয়ে যাবে, আর আমরাও তার সাথে সাথে গুটি গুটি পায়ে এগোচ্ছি। তো তো সত্যি কথা বলতে মানে মনের মধ্যে তো একটা এক্সাইটেডমেন্ট রয়েছে যে কতক্ষণে আমি নিজের চোখে ভূস্বর্গকে দেখবো। মানে যেটা অ্যাকচুয়ালি আমরা এতদিন ধরে জেনে এসেছি কাশ্মীর মানে ভূস্বর্গ, হ্যাঁ কাশ্মীর ভূস্বর্গ। তো আমি সত্যি কতক্ষণে নিজের চোখে দেখবো সেটা আমার আর তর সইছে না। সত্যি কথা বলতে এখানে এসে যেটা সর্বপ্রথম আমার চোখে পড়লো, যেখানে সিকিউরিটি নিয়ে তো কোনো কথাই হবে না। আর তারপর আমরা এতটা হেঁটে এসেছি যে আমাদের তৃষ্ণা লেগে গেছে। তো এখানে আমরা মুসাম্বির জুস খাবো এখন, আর ওদিকে আমাদের গাড়িতে ড্রাইভার লাগেজগুলো তুলছে। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাবো কাটরার দিকে আস্তে আস্তে। এই যে এইগুলো হচ্ছে সব বড় বড় টানেল, আর এই টানেলগুলো হওয়ার জন্য অনেক সুবিধা হয়ে গেছে, যার জন্য রাস্তাটা অনেক শর্ট হয়ে গেছে, টাইমটাও অনেক কম লাগে। আর এর ভেতর দিয়ে যেতেও সত্যি খুব ভালো লাগছিল। তো যেহেতু আমরা এখানে ওই 12টা নাগাদ নেমেছি, তো খিদেও পেয়ে গেছে, এবার লাঞ্চ করতে হবে। তো এক জায়গায় এখন আমরা একটু দাঁড়ানোর প্ল্যানিং করছি। চলো দেখি কোথায় ভালো খাবার পাওয়া যায়। এখানে তো আবার সব জায়গায় খেতেও ইচ্ছা করে না সত্যি কথা বলতে। আর ওই দেখো দেখা যাচ্ছে ওই বজরঙ্গি ভাইজানের বাসগুলো। আর এই রেস্টুরেন্টটাতে এখন আমরা খাবো পিওর ভেজ একদম। আর সত্যি কথা বলতে এত খিদে পেয়ে গেছে সেটা তো যেন আর তর সইছে না। তারপর এখানে আমাদের যে খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম সেগুলোর টেস্টও দুর্দান্ত। আর সত্যি কথা মানে খিদে পেটে তুমি যাই খাও না কেন সেটাই মুখে ভালো লাগবে। সেটা যদি তুমি শুধুও খাও তাও মনে হয় ওটাই কি টেস্ট, একদম অমৃত। এবার এখান থেকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার কাটরার দিকে এগোবো, যেখানে আমরা রাতে গিয়ে আজকে পৌঁছাবো। আর পৌঁছে আমরা যাব বৈষ্ণোদেবীর মন্দিরে। তো যত ধীরে ধীরে আগে যাচ্ছি আর যত এগোচ্ছি তত যেন মানে ঠান্ডা লাগছে। এবার ঠান্ডা লাগতে শুরু করেছে, তখন গিয়ে মনে হচ্ছে যে না, এবার আমরা জম্মু কাশ্মীরে ঢুকেছি। আর ঠান্ডার জায়গায় যাব, ঠান্ডা লাগবে না এটা তো হতে পারে না, তাই না? তো দেখি এবার কখন রুমে পৌঁছাই। তো এবার ফাইনালি আমরা এসে পৌঁছেছি রুমে। আর আমি আর মানে শরীর চলছে না, টায়ার্ড লাগছে। তো কোনো রকমের ভিডিওটা করেছি। এখন আমরা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি, যেখানে আমাদের রুম দেওয়া হচ্ছে দোতলায়। আর এই যে হাতে আমার চাবি, আর এখন আমি ডোরটা ওপেন করে আমি ভেতরে যাবো, গিয়ে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আমি রাতের জন্য এবার বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে আমি রওনা দেবো। তো এই রুম ট্যুর পেয়ে যাবে তোমরা নেক্সট ভিডিওতে। তার জন্য তোমাদেরকে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এখনের মতো টাটা।